স্নান করে আসলাম বন্ধুরা। এখন আমি স্নান করে সকালে একবার করেও তাও জানোই যে গরমের জন্য স্নান না করে থাকাই যায় না। কাজটা দুপুরে রান্না ঠান্না হওয়ার পরে গরমের মধ্যে তখন স্নান না করে আর থাকাই যায় না। খালি স্নান করে আসলাম, স্নান করাও শেষ, আবার যেমন গরম তেমনই গরম। তো ক্রিম দিচ্ছি আমি, দেখো আমি কি ক্রিম দিই। 10 টাকা দাম ক্রিমটার, 10 টাকা দামের ক্রিমই দিই। গরিব মানুষ তো। দশ টাকা দামের ক্রিম দেই কেন জানো? আমি অ্যাকচুয়ালি আগে ক্রিম দিতাম না এগুলো। আগে ক্রিম দিতাম, মেয়ে থাকতে দিতাম, তখন ক্রিমটার দাম ছিল। যখন বিয়ের আগে আমাকে ওর পাপা দেখতে গেল, তখন মানে আমার বর যখন আমাকে দেখতে গেল, আমি তখন ক্রিম দিতাম 85 টাকা দামের ক্রিম দিতাম তখন। তারপরে যখন দেখে আসলো, বিয়ে ঠিক হলো, সোনা কাপড়ে ওরা ক্রিম দিল আমাকে, ডাবল বড় বড় ক্রিম, ওই আরও দামি দামি ক্রিম দিয়েছে, কিন্তু ওটা দেয়নি। তারপরে যখন সোনা কাপড়ের পরে সোনা কাপড় হয়ে গেছে, সোনা বিয়ের 6 দিন আগে আমার কাকু মারা গেল। তো বিয়ের তো ডেট পিছিয়ে গেল। তখন ওর পাপা আমাদের বাড়িতে গেল, আমাদের বাড়িতে গিয়ে একদিন ছিল, আমার সঙ্গে দেখা করতে গেছে। তো দেখা করতে গিয়ে যখন স্নান করে এসে ক্রিম চায় দেখে যে টেবিলের সামনে আমি ওই ক্রিমটাই দিই। তো ওটা দেখেছে, দেখে তারপরে বিয়ের পর থেকে সবসময় ওই ক্রিমটাই আমাকে এনে দিত। এতদিনও দিতামই, কিন্তু এখন তো বাচ্চা কাচ্চা হয়েছে, ওদের পিছনে খরচ তো জানোই, অত বাড়িতে থাকে না, আর সারাদিনই ওদের লাগেই। এখন 10 টাকা, তখন 5 টাকা আছেই, তো আমাকেই দিতে হয়। ও তো আর এগুলো দেখে না, বাড়িতে থাকে না। তো যার জন্য আমি কি করি, এখন আর এত দামি ক্রিম ট্রিম দিই না, কম দামি ক্রিমই দিই। কারণ সারাদিন ওদের আবদার পূরণ করতে হয়, তো তাই কি করব বলো, হিসেব করে চলতে হয় না। হিসেব করে না চললে, এই যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা, এই যে ঘরে আমি দাঁড়িয়ে আছি, এই ঘরটা কিন্তু কতদিনে করেছি শুনলে তোমাদের মাথা ঘোরাবে। আর এই ঘরটা যে মানে কিভাবে করেছি, মনে করো এরকমই করে কিপটেমি করে খেয়ে খেয়ে, মানে প্রয়োজনের থেকে বেশি খরচা করিনি। এইভাবে করে আস্তে 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 করে, ধরো আজকে একটু জমা করলাম একটা কাজ, তারপরে আরেকটু জমা করলাম, আরেকটু কাজ করলাম, এরকম করে কয় বছর লেগেছে এটা, সেটা তোমাদেরকে বললে তোমরা মানে অবাক হয়ে যাবে। একবার ধরো একটু বালু সিমেন্ট রেডি করি, তারপরে টাকা রেডি করে মিস্ত্রিকে ডাকি, একটু কাজ করাই, তারপরে আবার বন্ধ করি, আবার একটু টাকা রেডি করি, এরকম করে 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 একটা রুম কমপ্লিট করতেই মানে মনে করো লাস্টে রং ঠং দিয়ে এটা কয় বছর লেগেছে হিসাব করতে হবে আর কি। আমাকে অনেক দিন লেগেছে। উপায় নেই, এইভাবে করেই করতে হবে। বিয়ে হয়ে প্রথমে মানে এরকম কষ্ট হয়েছিল, একটা রুমে বারান্দায় রান্না করতাম, একটা রুম থাকার, আত্মীয় স্বজন আসলে এতটাই কষ্ট হতো, খুবই খারাপ লাগতো। আমরা মাটিতে শুতাম, আত্মীয় স্বজনকে বিছানায় দিতাম, ওদেরকে দিতাম ঘুমোতে। আত্মীয় স্বজন বলতে তো কেউই আসতো না, আসবে আর কি বাপের বাড়ির লোকেই আসতো, তাছাড়া আর এদিকে বোনরা আসতো, ননদরা। তাছাড়া তো আত্মীয় স্বজন মনে করো গরিবের, যতক্ষণ তুমি গরিব থাকবে ততক্ষণ তোমার বাড়িতে আর সেরকম আত্মীয় স্বজন তো কেউ আসবে না। যখন তোমার একটু দিন ভালো হবে হয়তো, তখন আত্মীয় স্বজন সবাই আসে, খোঁজ বের হয়। আর গরিব মানুষের এমনি আত্মীয় স্বজন কমই থাকে। তো চলো সবাইকে টাটা।